না, আমরা তো কাজ শুরু করেছি সঙ্গে সঙ্গেই, মানে যখন সিদ্ধান্তটা এলো তারপর থেকে কিন্তু এই মানে ওই রাতেই কিন্তু এনবিআর মোটামুটি ডিসিশন নিয়েছে যে তারা রিভিউ করবে। কিন্তু যেটা আমাদের জন্য একটু দুর্ভাগ্যজনক সেটা হলো যে আমরা রিভিউ করতে গিয়ে একটু সময় নষ্ট করে ফেলেছি। তো আর আসলে ইনস্ট্যান্টলি হাতে থাকা উচিত ছিল এই সমস্ত তথ্য। একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এনবিআরটা কিন্তু ফুলি ডিজিটাইজড না, অটোমেটেড না, যার ফলে এই আমেরিকার উপরে আমরা কতটুকু ইম্পোর্ট ডিউটি বসাই, তো সেই হিসাবটা আস্তে আস্তে একটু সময় লেগেছে। তো এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই পুরো যে ট্রেড নেগোসিয়েশন প্রসেস এবং এর জন্য ইনফ্রাস্ট্রাকচার, তার ম্যান পাওয়ার, এই সংখ্যাটা কিন্তু কম এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু সেটা নয়। তো এটার কারণে এখনও পর্যন্ত কিন্তু আমরা সেই মাননীয় প্রধান উপদেষ্টার উপরেই একটু ভরসা করে বসে আছি যে তিনি চিঠি লিখবেন তখন কাজ হবে বা হয়তো জিনিসটা একটু প্রসেস করবে। তো কিন্তু আমাদের পুরো একটা ইনস্টিটিউশন দরকার ছিল, কিন্তু সেটা সেভাবে আসলে অগ্রসর হয়নি। হ্যাঁ, অন্যান্য দেশ বিশেষ করে যে ভারত, তাদের কিন্তু প্রত্যাশা বা তাদের প্রস্তুতি অনেক বেশি, তাদের অনেক ম্যান পাওয়ার। তো এখন এই জায়গাতে আমরা কিছুটা পিছিয়ে আছি, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ আমাদের এটা যেহেতু টিকফা আছে এবং টিকফা একটা ভালো জায়গা যেটার মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করতে পারি। আর একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার যেহেতু চিঠি যাচ্ছেন এবং একই সঙ্গে যেহেতু আমাদের একটু চিন্তাভাবনা চলছে এখন যে ঠিক আছে যতটা তাড়াতাড়ি সম্ভব একটা নেগোসিয়েশন টেবিল যদি আমরা বসতে পারি বা তারা যদি রেসপন্ড করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো 9 তারিখের মধ্যে না হলেও পরবর্তী সময় হয়তো এটা সুযোগ আসতে পারে নেগোসিয়েশনের জন্য। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে সবাই চেষ্টা করছে। আর যারা খুব কাছের, যারা শক্তিশালী রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, তো তারাই আগে সুযোগ পাবে, আমরা পাবো অনেক পরে। এইগুলো হচ্ছে আমাদের জন্য চিন্তার বিষয়। এই কারণে আমি মনে করি যে আগামী কয়েক মাসের জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো সময় ওরা ডাকতে পারে আমাদের। তার কারণ আমরা যদি আমাদের সিদ্ধান্তটা জানাই তাদের কাছে, যে বিশেষ করে যে একটা ফ্যাক্টশিট তৈরি করে সেখানে আমরা কতটুকু আমদানি বাড়াবো কী কী পণ্যের এবং একই সঙ্গে ডিউটি কতটুকু কমাবো, এটা করে রাখলেই তখন কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে গেল। আর আরও কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেটা বললেন যে ব্যাংক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ অনেক ব্যাংকে কিন্তু ইনভেস্ট করে রেখেছে এই ব্যাক টু ব্যাক এলসি প্লাস ওই মানে ফ্যাক্টরিগুলোর উপরে। তো এখন তাদের কি হবে? তার কারণ এই যে যারা এই ফ্যাক্টরি ওনার, যারা এক্সপোর্টার, তারা কোত্থেকে এই টাকাটা দিবেন যদি এই সব বন্ধ হয়ে যায়? তো এইটা একটা বড় চিন্তা। কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়া, এগুলা খুবই মানে হয়ে যেতে পারে। তার কারণ এগুলো এত দ্রুত চলে সব কিছু, এই যে অর্ডার চলে ব্যাক টু ব্যাক এলসি, তারপরে ইম্পোর্টটা, এগুলো কিন্তু একটা পুরো চেইনের মতো। তো একটা জায়গাতে ডিসরাপশন হলে কিন্তু সর্বনাশ। তো এটা একটা এক্সপোর্ট অর্ডারের দুটো জায়গাতে প্রভাব পড়তে পারে। একটা হচ্ছে যে সরাসরি তো আমেরিকাতে এক্সপোর্টের অর্ডার এটা কমে যাওয়া, কিছু এক্সপোর্ট ডাইভার্ট হয়ে এই যে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। সুতরাং এখন বায়াররা কিন্তু ওই ভারতের দিকে চিন্তাভাবনা করবে যে ঠিক আছে বাংলাদেশ হয়তো কুলিয়ে উঠতে পারছে না। আর যেহেতু ভারতের উপরে ডিউটিটা হলো 26%, তার মানে হলো যে এখন ভারতের জন্য কনভিনিয়েন্ট, এবং আসলে বায়ারদের জন্য কনভিনিয়েন্ট হচ্ছে ভারতের কাছে যাওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে পুরো পৃথিবী জুড়ে একটা রিসেশন আসতে পারে। যদি মন্দা আসে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, বরং সারা পৃথিবীতে যে আমাদের যে রপ্তানি সেটাই কিন্তু কমে যেতে পারে এবং এটা যথেষ্ট আশঙ্কা আছে। আর আরেকটা ঘটনা করতে পারে যে ইনভেস্টমেন্টের রিলোকেশন। এই মুহূর্তে কিন্তু আমরা আজকে শুরু হয়েছে যে এই বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে, কিন্তু একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এই বিনিয়োগ সম্মেলন আপনি একটু খেয়াল করে দেখবেন যে গ্লোবাল যারা যে বড় যে সমস্ত ফার্ম যেগুলো আমরা এক্সপোর্ট করে, তারা কিন্তু এই সম্মেলনে ওইভাবে উপস্থিত নেই এবং তারা এখন চিন্তা করছে যে কোন দেশে ডিউটিটা কম। পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, তো ওইখানে তারা কি করবে, ওই এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলো বা তাদের ইনভেস্টমেন্টটা নিয়ে যেতে পারে, যার ফলে এক হচ্ছে যে এক্সপোর্ট কমে যাওয়া, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে যাওয়া বা সম্ভাব্য যে বিনিয়োগগুলো আসার কথা ছিল বাংলাদেশে সেগুলো না আসা। এখন এই এত বড় রকমের যে এত রেঞ্জের যে চ্যালেঞ্জ, সেগুলো মোকাবেলা করাটা আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয়।